আজ ঘুম থেকে উঠেছি মোটামুটি ওই 5:45। তারপরে শুয়ে বসে এদিক ওদিক করেছি, তারপরে উঠেছি অনেকক্ষণ, অনেকগুলো কাজও হয়ে গেছে। বাইরের ওয়েদারটা দেখো, কালকে থেকে বৃষ্টি নেই ঠিক কথা, কিন্তু খুব যে রোদ উঠেছে কালকে থেকে তা হয়নি। মোটামুটি দুপুরের পর থেকে একটুখানি দেখলাম ঠিকঠাক রোদ উঠেছে। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। সকালবেলা এখন বাজে 7:30 কি প্রায় 7:40। অনেকক্ষণ হয়ে গেছে উঠে করা হয়ে গেছে বলতে আলুর দম করেছি। আর কারণ ছেলেকে টিফিন দিয়ে দেবো আজকে, সেটার জন্য আরও তাড়াতাড়ি করে নিলাম। আর আটা মাখবো, আটাটা রেডি করে রেখেছি, কিন্তু চা খাইনি এখনও, চা বসিয়েছি। তো একটু চা খাবো আর আটা মাখবো, তারপর রুটি করবো। কারণ টিফিনটা দিয়ে দিলে নিশ্চিত এই বৃষ্টির মধ্যে টিফিন দেয়নি, সামনেই পাওয়া যায় বলে না অতটা করি না যে ঠিক আছে গিয়ে তো খেয়ে নিতে পারবি। ওই জন্য আর করিনি। তবে ভাবলাম না, প্রতিদিন এইভাবে বাইরে গিয়ে খেতে হবে। সেই হয়তো ভাত খাচ্ছে বলছে, একটা ভেতরে গিয়ে দেখবো যে ভাত খাচ্ছে না, ওই চাউমিন ফাউমিন খাচ্ছে। ওই জন্য আমি বললাম যে রুটি আর আলুর দম মানে করে দিই, তাহলে ভালোভাবে খেয়েও নিতে পারবে। চলো চা খাই আগে, অনেকক্ষণ উঠেছি, মানে ওঠার পর থেকে যে চা খাইনি সেই জন্য আর ইচ্ছেও করছে না কোনো কাজ করতে। একটুখানি চা খেয়ে নিই, তারপরে কাজগুলো সারি। সকালটা উঠে কাজ করতে আলস্য লাগে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। চলো করতেই হবে, করার নেই। চলো রুটি হলো, ছেলেকে টিফিনে দেবো, পরোটা সেটা হলো, চা হয়েছে, সব হয়েছে। ছেলে শুয়ে ঘুমাচ্ছে এখন, উঠেছিস? দিচ্ছি। চলো 8:30 বাজে। ও বাথরুমে ঢুকেছে, খাবার দিইনি, টিফিনটা দিই খাক, আর টিফিন রেডি করে দিই। দেরি হয়ে যাচ্ছে। একবার বসে পড়লে না আর তখন ইচ্ছে করে না যে উঠে আর কাজ করি। ভীষণ ল্যাদ খাচ্ছি কদিন থেকে, শরীরটাও ঠিক নেই, আর সমান একবার শুয়ে গেলে আর মনে হয় না যে উঠে আবার কাজ করি। টুকরো করে দিয়ে দিলাম, সুবিধা হয় খেতে। 3টে পরোটা দিয়ে দিলাম। আলুর দমটা দেখতে খাসা হয়েছে। চলো আমিও টিফিন নিয়ে বসলাম, রুটি আর আলুর দমটা তো ছেলে খেয়ে গেল, তো বলো দারুণ খেতে হয়েছে, বলে এটাই দিয়ে চলো। হ্যাঁ, পরোটার সাথে দিয়ে দিয়েছি টিফিন। ঠিক আছে, খুব সুন্দর নাকি খেতে হয়েছে। চলো আমিও খাই, তবে খেতে ভালো হবে, কারণ দেখেই মনে হচ্ছে বেশ সুন্দর হয়েছে দেখতে। তাহলে কী বলো তো, পেঁয়াজ বেটে দিয়েছি, আর ওই 4টের মতন কাজু ছিল, আর 4-5টার মতন কিশমিশ ছিল, ওটাও পেস্ট করে দিয়েছি। আর বোন একটা মশলা দিয়েছে, সেই মশলাটা দিয়েছি, এত সুন্দর গন্ধ বেরিয়েছে না। কালকে সেদিনকে আমি বাঁধাকপি করেছিলাম, বাঁধাকপিটাও দিয়েছিলাম, খুব টেস্টি হয়েছিল মশলাটাতে। মশলাটা একটা আলাদা রকম একটা সেন্টই আছে ওটা। চলো টিফিনটা করি, পরে আবার কাজ করছি, পরে তোমাদের সাথে আবার সব শেয়ার করছি। খাটের নিচের অবস্থাটা দেখো। আমার ছেলে কে বলবে এত বড়, সে এখন চাকরি করে, যা খাচ্ছে সব ঢুকিয়ে দিচ্ছে। জলের বোতলগুলোকে বের করছে, একটা করে জল যেই শেষ হয়ে যাচ্ছে এখানে রেখে দিয়ে আর একটা বোতল নিয়ে আসছে। মানে কি অবস্থা! কদিন আগে এটাকে পরিষ্কার করেছি, তোমাদের দেখালাম, পুরো ভর্তি ময়লা। বললাম না, সে করতে আমাকেই হবে, কেউ তো করবে না, করে দেবেও না। থেকে আস্তে আস্তে করে নিজেই করি। আর ওই আলুর দম করা আছে, ভাত করব গরম গরম, তো চিন্তা করছি আলুর দম দিয়ে ঝরঝরে ভাত দিয়ে খেয়ে নেব। আর ডিম রয়েছিল, ভেবেছিলাম ডিম করবো, তার এখন আর ইচ্ছে করছে না। খেলে পরে ডিমের একটা অমলেট করে নেবো, কারণ ঘরগুলো একটা একটা করে পরিষ্কার না করলে না পরে লাস্টের দিকে হিমশিম খেয়ে যাব। আর আমি তো জানোই এত শ্বাসকষ্ট, এত হাঁপাই। হ্যাঁ বললাম, তবু ঘরগুলো নোংরা থাকলে ভালোও লাগে না, বুঝি, কিন্তু করতেও ইচ্ছে করে না। আমি বললাম আজকে এই ঘরটা করে নিই, পরে ওই ঘরটা ধরবো।
চলো সব হলো, ঘরটা পরিষ্কার করলাম একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে সব ইয়ে দিয়ে সার্ফ দিয়ে সমস্ত পরিষ্কার করলাম, ঝাঁটা ঝাঁটা দিয়ে আগে ইয়ে করে তারপরে মুছলাম, দিয়ে খানিকক্ষণ বসলাম, একটু বসে আবার মাজবো বাসন, এখন বাসন পড়ে রয়েছে প্রচুর, সকালে টিফিনের বাসন কাজের বাসন সমস্ত পড়ে, যখন বাসন মাজবো, মেজে ভাত বসিয়ে দেবো, ভাতটা বসিয়ে যাবো চান করতে। চলো হয়ে গেছে বাসন টাসন মাজা সব, এবারে স্কুল করে ভাত বসাবো, তারপরে চান করতে যাবো। এর মধ্যে নুপুর ফোন করেছে, ফোন আর ধরিনি কারণ জামা টামা সব ভেজা, আগে চান টান করি তারপরে ওর সাথে বোকানো ছিল না, দুদিন গেছিলো ওর ব্যান্ডেলে ওর জায়ের বাড়িতে, দুদিন কথা হয়নি, কালকে বোধহয় ফেরার কথা ছিল, জানি না কালকে ফিরেছে না আজকে ফিরেছে, ফোন করেছিল, আমি কাজ সেরে তারপরে কথা বলবো। চলো চান পুজো সব সেরেছি, সেরে নিয়ে 10 মিনিট একটু বসলাম, আমাদের নুপুর ফোন করলো, নুপুরের সাথে কতক্ষণ গল্প করলাম, এবার খিদে পেয়ে গেছে, সকালবেলায় 2টো রুটি খেয়েছি, সেই সকাল সকাল 9:30টার সময় বোধহয় আমার টিফিন করা হয়ে গেছে, খেয়ে নিই, খেয়ে একটুখানি মানে শরীরটাও ঠিক পারমিট করছে না আর কি, এমন অবস্থা, কাজ পড়ে গেলে এতগুলো, মানে পুরো ঘরটা খাটের অবস্থাটা তোমাদের একটু ক্লিপ দিয়েছি, মানে সাংঘাতিক অবস্থা হয়েছিল। আমার ছেলে ঘরে কি বলতো, খাচ্ছে তো খেয়ে ফেলে দিল তো, এবার হাওয়ার মধ্যে তো ঢুকে গেল খাটের নিচে, এবার তখন মনে হয় আবার বের করবো, থাক পরে করবো, এই করতে গিয়ে জানো তো মানে ইয়ে হয়ে যায়, নোংরা হয়, তারপরে সিনথেসাইজার বের করলে তার ফারগুলো বার করে, ওগুলো ওইখানেই রেখে দেবে, সব ঢুকিয়ে ভালো করে সার্ফ টার্ফ দিয়ে ভালো করে মানে ঝেঁটে পরিষ্কার করিয়েছি ঘরটা, তারপরে ওয়াশিং মেশিনটাকে সামনে এনেছি, ওয়াশিং মেশিনের পেছন দিকটা অনেকটা নোংরা হয়েছিল, তারপরে কি বলতো ওই জল পড়ে দিয়ে, মানে বৃষ্টির জলও ঢুকেছে, একদিন ওয়াশিং মেশিন থেকে অনেক জল পড়েছিল, তোমাদের বলেছিলাম, সেদিন ভিডিও করিনি, পরে বলেছিলাম মুখে, ওই জলের মধ্যে নোংরাগুলো বসে গেছিলো, ওগুলোকে সমস্ত কিছু বের করে পরিষ্কার করে অনেকটা কাজ করতে পারে, এখন আর পারছি না, মানে শরীরটা চলছে না একদম। আলুর দম আর ডিমের অমলেট আর একটা পেঁয়াজ নিয়েছি। 1:45 বাজে, এতক্ষণে ছেলে এলো, সেই দুপুরে খেয়েছি তখন তোমাদের সাথে, তারপরে আর তোমাদের সাথে আমার কথাও হয়নি, একটু দুপুরবেলা শুয়েও পড়েছিলাম, তারপরে তো একটু মোবাইলেও দেখি, তারপরে আপন ফোন করলো, ওর সাথে প্রায় আধা ঘন্টা গল্প করলাম, এই করলাম, ইচ্ছে করে চা বসাইনি, আমি বললাম আসুক ছেলে তারপরেই বসাবো, ওরও এখন একটু দেরি হচ্ছে, 7টা বেজে যাচ্ছে বেরোতে, দেরি হচ্ছে, এখন একটু চা খাক, তারপরে একটু ওকে নিয়ে একটু বেরোবো, একটু প্রেশারটা মাপাতে যেতে হবে, আগে অফিসে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছিল বোধহয়, ওখানে ব্লাড দেবো বলে বেরিয়ে গেছিলো, ওখানে নাকি ওর প্রেশারটা চেক করে নাকি ওকে বলেছে না তোমার থেকে নেবো না, হাই প্রেশার, আমাকে তখনই দুপুরবেলা লাঞ্চ টাইমে ফোন করে আমাকে বললো, তখন থেকে মাথার মধ্যে একটা টেনশন ঢুকে গেছে আমার, এ কী হবে, কি হলো, কেন হলো, বললাম ঠিক আছে, ওখানে কি চেক করেছে জানার দরকার নেই, এখন আমি যেখানে প্রেশার টেশার মাপতে যাই রাজুর কাছে, ওখানে যাই, একটু প্রেশারটা মাপিয়ে আসি, আর চা বসাবো, বললাম চা করি, আর একটু ওই চাল ভাজা বোধ হয় সেই হলদিরামের একটা থাকে, ওটা একটা রয়েছে, ওইটা দিয়ে খেয়ে নে তুই এখন। সকাল থেকে কতবার ভাবলাম জল ভরবো, হচ্ছে কি বলতো, এই করছি করে না শরীরে একদম আমার পারমিট করছে না, একদম ইচ্ছে করছে না, মানে করতে হবে তাই করছি, এরকম ব্যাপারটা হয়ে গেছে, এখন দেখছি না জল ভরতেই হবে, 2টো মাত্র বোতলে রয়েছে, ভরে নিই জলটা, চাটাও বসিয়ে নিই, চা করলাম, চা দিলাম, চাল ভাজা ছিল ওটা দিলাম, মানে খা, তারপর যাচ্ছি আমি একটু চা খাই, এত গরম লাগছে, বৃষ্টিটা 2 দিন হয়েছে তা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আর 2 দিন থেকে বৃষ্টি নেই, তেমনি গরম না, আজকে তো ভালো গরম লাগছে, বৃষ্টি হলেও বিরক্ত লাগছে, আবার বৃষ্টি না হলে গরম লাগছে, সত্যি এখন আর ভালো লাগে না এত গরম। চলো ছেলের প্রেশার চেক করে নিলাম, আর একবার তো বেরোলাম, যেতে হবে না, ছেড়ে দিয়ে আজকে আর না, একটুখানি ঘুরে আসি, মানে ফোন করে যাচ্ছে,
তা খুব টেনশন হয়ে গেছিলো আমার, যে হাই প্রেশার বলেছে ওখান থেকে, তো না প্রেশার নর্মাল আছে, একদম নর্মাল। বলছে না না প্রেশার বেশি নেই, ঠিকই আছে। আর দুপুর থেকে আমার মনটা ভীষণ উতলা হয়ে গেছিলো সব খবরটা শোনার পর থেকে। যাই হোক শান্তি পেয়েছে একটু। চলো ছেলের লাইট জ্বালাই আগে। ছেলের প্রেশারটা মেপে এসে পরে সিঙ্গারা একটা ছিল, জিলাপি ছিল, জিলাপিটা খেয়েছি। আর ফ্রিজের থেকে সব খাবারগুলো বাইরে বার করে রেখে দিয়েছিলাম। এখন এমন অবস্থা না, হাতটা দিয়ে যে লাইটগুলো জ্বালাবো সেটাও পারছি না, এত হাতে ব্যথা। আমার মতন মেয়ে বোধহয় সব সহ্য করে নিচ্ছি, মাঝে মধ্যে নিজেকে বিরক্ত লাগছে। এত হাতে ব্যথাটা, মানে যত দিন যাচ্ছে প্রত্যেক দিনই আমি ইয়ে করছি, এক্সারসাইজ প্রতিদিনই করছি, কিন্তু কমছে না, মনে হচ্ছে যেন বাড়ছে। সবাই বলছে না ওটা একটু বাড়বে, বাড়ার পরে আস্তে আস্তে কমবে। দিয়ে এসে পরে একটুখানি শুয়েছিলাম, মোবাইল দেখছিলাম, এই করছিলাম। এখন ছেলে ঢোকেনি, আজকে গেছে প্রায়, আমাকে নামালো কটা তখন প্রায় 11:30টা। বলে দিলাম তাড়াতাড়ি চলে আসিস, তারপর 10টা বাজে, আসেনি এখনো। জানি না কী করবে, খাবে না। প্রত্যেক দিনই তো এই করছে সারাদিন, ওই অফিসে খাচ্ছে, ঘরে এসে টিফিনটা খেয়ে নিচ্ছে, রাতে কিছুতেই খেতে চায় না। আজকে একটু বাঁধাকপি তরকারি করেছি, আশা করছি তো বাঁধাকপি তরকারি দিয়ে খেয়ে নেবে। বিকেলে আমি রান্না করেছি আবার মাঝখানে, ওই রান্নার ক্লিপ দেয়নি। একবারে উঠে পরে বাঁধাকপি কেটে রেখেছিলাম সকালবেলাতেই, কারণ জানি যে বিকেলবেলা আমার লাগবে। দিয়ে পটল ছিল, পটলটা সর্ষে পটল করেছি, করে ওগুলো সমস্ত কিছু করে টোরে রেখে দিয়েছি। এখন ওগুলো দিয়েই খাওয়া হবে, কারণ ইচ্ছে করে করেছি সকালবেলা যদি টিফিন যায়, ছেলের কালকে ছুটি আছে, তো টিফিন গেলে তাহলে রুটির সাথে বাঁধাকপি তরকারিটাও দিয়ে দিতে পারবো, সুবিধা হবে। চলো, কেউ 10:30 বেজে গেল, বসেছিলাম এখানে। তারপরে আপন ফোন করলো, ওর সাথে আবার গল্প করলাম। বিকেলে একবার কথা হয়েছে অনেকক্ষণ, এখন আবার কথা বললাম, তো 10-15 মিনিট গল্প করলাম। একটু বসে গেলাম, ছেলেকে বললাম, ছেলে বলছে খাবো না। ওই মালপোয়া নিয়ে এসেছিলো বোধহয়, মালপোয়া দুটো খেয়ে নিল, না খেয়েছে কিনা কে জানে। না কি রে, খাবি না বাবাই? আচ্ছা চলো আমি খাই একটুখানি, খেয়ে শোবো। সারাদিন করতে থাকি, সকাল থেকে রাত পর্যন্ত চালিয়ে যাই এই শরীর খারাপ নিয়েও। তারপরে আর রাত্রে 10টা বাজলে তখন আর মনে হয় না। ওর সাথে গল্প করতে গিয়ে, আপনার সাথে গল্প করতে গিয়ে খানিকটা সময় চলে যায়, খাবো আর শোবো। এখন মনে হচ্ছে যতক্ষণ মানে মুখে দিতে দেরি, খাবো আর বিছানায় যাবো। তবে বিছানা করে আসতে পারতাম, করিনি, বসে গেছিলাম। একটু পটল, সর্ষে পটল করেছিলাম, ডিমের অমলেট করে ঝোল করেছি, আমি একটুখানি ডিম নিয়েছি, আর বাঁধাকপির তরকারি করেছি। বিকেলে রান্নাগুলো করে রেখেছিলাম বলে একটু সুবিধা হয়েছে। বাঁধাকপির তরকারিটা যতটা খাবে খাবে, আর বাকিটা থাকবে। আর আমি এখন সবজি খাচ্ছি। সবজি খাচ্ছি কেন না, বাঁধাকপিটা খাচ্ছি না চট করে, এই যখন করি হয়তো একটুখানি মুখে দিই। বাঁধাকপিটা খাবো না, কারণ সবজি আমাকে খেতে বলেছে। কী ব্যাপার না ব্যাপার কালকের ভিডিওতে বলবো সমস্তটা। এখন একটু সবজি খাচ্ছি আর কি। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দুপুর থেকে আমার প্রচণ্ড টেনশানে দিন কেটেছে আজকে, মানে দুপুর থেকে কিছু ভালো লাগছিল না, মানে প্রচণ্ড, মানে কখন আসবে ছেলে আর কখন নিয়ে যাবো ওকে প্রেশারটা চেক করতে, এটাই খালি চিন্তা ছিল। যাই হোক, দেখিয়ে পরে মনটা ঠিক হয়েছে এখন। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আশা করছি যদি তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে দেখো, ততক্ষণ টাটা, গুড নাইট।